STSSU ने अपनी मांगों को लेकर सिलीगुड़ी BSNL कार्यालय के महाप्रबंधक को सौंपा ज्ञापन। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. बुधवार को STSSU संगठन ने सिलीगुड़ी स्थित BSNL कार्यालय के महाप्रबंधक को कुल 6 मांगों को लेकर एक ज्ञापन सौंपा है। ज्ञापन सौंपने के कार्यक्रम के दौरान संगठन के 50 से अधिक कर्मचारियों ने इस कार्यक्रम में भाग लिया। आज मांग की गई है कि केंद्र सरकार के न्यूनतम वेतन अधिनियम के तहत टेंडर आयोजित कर कर्मचारियों का वेतन बहाल किया जाए। कर्मचारियों की शिकायत है कि वे 20 साल से BSNL कार्यालय में काम कर रहे हैं और इससे पहले कर्मचारियों को केंद्र सरकार के न्यूनतम मजदूरी अधिनियम के तहत निविदाओं के माध्यम से भुगतान किया जाता था, लेकिन अचानक टेंडर बदल दिया गया और अब कर्मचारियों को न्यूनतम वेतन भी नहीं मिल रहा है और इसी बात पर वे नाराज है। इससे पहले भी कई बार विरोध प्रदर्शन करने के बाद कई कर्मचारियों को अवैध रूप से नौकरी से निकाल दिया गया है। उनका आरोप है कि पहले उत्तर बंगाल में 240 से अधिक कर्मचारी काम करते थे, लेकिन अब यह संख्या कम हो रही है। आरोप है कि अगर वे भी आंदोलन या विरोध प्रदर्शन में भाग लेंगे तो आने वाले दिनों में उन्हें भी नौकरी से निकाल दिया जाएगा। इसलिए इन सभी शिकायतों को ध्यान में रखते हुए STSSU के कर्मचारियों ने सिलीगुड़ी BSNL कार्यालय में महाप्रबंधक को कुल 6 मांगों को लेकर एक ज्ञापन सौंपा है। कर्मचारियों ने चेतावनी दी है कि यदि उनकी मांगें पूरी नहीं की गई तो वह आने वाले दिनों में बड़े पैमाने पर विरोध प्रदर्शन करेंगे। দেখুন, আমরা দীর্ঘ প্রায় 20 বছর থেকে আমরা এখানে কাজ করছি। আমাদের এখানে এতদিন থেকে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, সে অ্যাক্ট অনুসারে আমাদের টেন্ডার হতো, আমরা স্যালারি পেতাম। যদিও আমাদের লোক সংখ্যা অনেক বেশি ছিল, এ নিয়ে অনেক বিগত দিনে অনেক আন্দোলন আমরা করেছি, বিভিন্ন প্রবলেম হয়েছে বেতন নিয়ে। তারপরে এরা টেন্ডারটাকে প্রসেসটাকে চেঞ্জ করে নতুন এক টেন্ডার করেছে, SLA টেন্ডার। সেই টেন্ডারে জানি না এরা কী ক্লজ দিয়েছে, মিনিমাম ওয়েজেসটাই মানা হচ্ছে না। ভারতবর্ষের সরকার বলে দিয়েছে যে কোনো কন্ট্রাকচুয়াল লেবারের মিনিমাম ওয়েজেস, EPF, ESI, সোশ্যাল সিকিউরিটি যেগুলো আছে এগুলো প্রোভাইড করতে হবে, তারপর টেন্ডার করতে হবে। এখানে এতদিন হলেও লাস্ট 1 বছরে এমন কি হলো যে আমাদের মিনিমাম ওয়েজেস থেকে বঞ্চিত রাখা হচ্ছে। তার দাবিতে যাতে আমরা বিচার পায়ে আমাদের যে বেতন সে আগের মতন পাই, তার জন্য আমাদের আজকে এই বিক্ষোভ। দেখুন, আমাদের এই ম্যানেজমেন্টের এমন পলিসি, আমাদের এই BSNL-এ আগে প্রায় আমরা 250 লোক ছিলাম। লাস্ট 1-2 বছর আগে যখন ডিপার্টমেন্ট লসে চলছিল এরকম বলছিল, তখন আমাদের বিভিন্নভাবে মানে আন্দোলন করার জন্য ছাঁটাই করে দেওয়া হয়েছে বেশ 120 জনের মতো। এখন প্রায় 120 জনের মতনই আমরা আছি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং মিলে। কিন্তু আগামী দিনে এরা আমাদেরকে ধমকি দিচ্ছে যে যদি আমরা প্রতিবাদ করি, এই জিনিসগুলো যদি আমরা বাইরে প্রচার করি যে এইরকম অন্যায় হচ্ছে ডিপার্টমেন্টের ভেতরে, তাহলে আমাদের হুমকি দিয়েছে আগামী দিনে আমাদেরও কাজ থাকবে না, আমাদেরকে আবার চাকরি থেকে বঞ্চিত করবে এরা। আমরা এর আগে আপনারা এই দেখাচ্ছি, এর আগে আমরা অলরেডি 4খানা ডেপুটেশন দিয়েছি এই ব্যাপারে। আজকে আমরা আবার 5ম নম্বর ডেপুটেশন দেব যে এই সমস্ত অন্যায়গুলা বন্ধ করা হোক, সরকারের আইন মেনে আমাদেরকে যেভাবে বেতন দেওয়ার নিয়ম আছে সেভাবে বেতন EPF, ESI দেওয়া হোক। আমরা তার একটা আজকে ডেপুটেশন দিতে এসেছি। সেজন্য আমাদের এখানে 5 দফা দাবি রয়েছে। 5 দফা নয়, আমাদের এখানে 6 দফা দাবি রয়েছে। সংগঠনের যে আন্দোলন থাকে আমরা লাগাতার আন্দোলন করব, অনশনে বসবো, দরকার পড়লে আমরা আমাদের চিফ মিনিস্টারকে জানাবো, দরকার পড়লে আমরা প্রধানমন্ত্রীকে জানাবো। প্রত্যেকটা রাজনৈতিক দল, আমাদের এখানে বিভিন্ন রকম রাজনৈতিক দলের শ্রমিকরা কাজ করে। এখানে বিজেপি বলেন, তৃণমূল বলেন, CPM বলেন, আমরা জানি শ্রমিক সব জায়গারই এক। তাই আমরা সবাইকেই জানাবো যাতে এই অন্যায় থেকে আমাদেরকে বাঁচানো হয়। আমরা যদি বাঁচি, BSNL যদি বাঁচে, তাহলে এখানে আরও কর্মসংস্থান তৈরি হবে এবং আরও বেকার যুবক যুবতীরা এখানে চাকরি পাক, সেটাই আমাদের দাবি। কেন এই অন্যায় অবিচার করা হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট যে রুল দিয়েছে লেবার গাইডলাইন, সেখানে কোথাও আমাদের লেবারের বিরুদ্ধে কোনো কিছু নেই, কিন্তু ইমপ্লিমেন্টটা হয় না বলতে কি, কিছু হয়তো ডিপার্টমেন্ট জানতে চায় না লেবারের সম্পর্কে, আর কিছু আমরা লেবাররা আছি যে আমরা নিজেরাই জানি না। এই কমিউনিকেশন গ্যাপের সুযোগ কন্ট্রাক্টররা নেয়। সে কন্ট্রাক্টররা নিয়ে কিছু অফিসার, কিছু নেতা জড়িত হয়ে লেবারদেরকে ঠকানোর একটা মানে সবসময় এই একটা নীতি চলে এসছে।
তাই আমাদের প্রত্যেককে এই সমস্ত বিষয়ে জানা উচিত এবং যারা আমাদের থেকে বেশি জানে তাদেরকে এগিয়ে এসে আমাদেরকে গাইড করা উচিত। আমরা এখানে যে উত্তরবঙ্গের যে জেনারেল ম্যানেজার আছে সেই ম্যানেজারকে জিএমকে আমরা ডেপুটেশন দেব। আমরা এর মধ্যে এখানে তো 30-40 জন আছি, আরও আসবে। আমাদের অ্যাকচুয়ালি একটা টাইম আমরা আগের থেকে শুরু করেছি, অনেক বাকিরা আরও আসছে। আমার নাম রাজীব মণ্ডল। আমি কোনো ডেজিগনেশন বলতে চাই না, আমি হচ্ছে এখানকার একজন কর্মী। আমরা সবাই কর্মী হয়ে আমরা এসেছি। হ্যাঁ, আমাদের হচ্ছে STSSU।